তোমার নাম কি? নাম কি? মিঠাই কি? মিঠাই কি? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিমঝিমডার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের নিয়ে যাব আমাদের একটা নতুন ফ্যামিলির সঙ্গে পরিচয় করাতে। তো চলো প্রথমে বাড়িতে ঢোকা যাক। চলো। কি রে গো? এই যে আমার বড় মামি, হ্যালো বলো, হাই। এই হলো আমার মামাতো বোন, এই মামাতো বোনের হাজবেন্ড করতাল করতাল করতাল। এই একে তো তোমরা চেনোই। এই যে আমার ছোট মামি, আর এই হলো আমার মেজতো ভাই, আর এই হলো ভাইয়ের বউ। চেনো তোমরা? হ্যাঁ তোমরা চেনো। এটা এদিকে তাকাও, আমার মেজো মামি। আর এখানে ভাইয়ের বিয়ের সমস্ত রান্নাবাড়ি এখানেই হয়েছে। আর এই হলো মেজো মামির ঘর, যেখানে নতুন বউ এসে থাকবে। আরেকজনকে দেখাবো, এই যে হলো আমার ছোট মাসি। আর ওই যে খুব বিজি মানুষ, এত ব্যস্ততা আমাদের সঙ্গে যেতে পারলো না, বুঝতে পারছো? আর এই যে সমস্ত পিঠার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে, একদম মিক্সি মেশিন টেশিন সহকারে পুরো একদম এক কড়াই চালের গুঁড়া হচ্ছে। তো বেসিক্যালি আমার মেঝো মামার ছেলের বড় ছেলের বিয়ে ছিল, মানে এই পুরো বাড়ির বড় ছেলের বিয়ে। তো সেই বিয়ে তো হয়ে গেছে, বরযাত্রী যেতে পারিনি, তাই ব্লগও আসবে না। আর রিসেপশনে আমরা অনেক লেটে পৌঁছেছিলাম বন্ধুরা, তো সেই জন্য রিসেপশনের ব্লগও আসছে না। তো মামাবাড়ির সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। তো মামাবাড়িটা আমার অ্যাকচুয়ালি ফালাকাটাতে। তো খুব সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগে আমার এখানে আসতে। আর অনেক এসে থেকেছি, অনেক দিন করে থেকেছি, মানে সে পুরনো স্মৃতি অনেক কিছু। তো চলো আজকে আমরা একটা বাইরের প্ল্যান করেছি, তো সেখানে তোমাদেরকেও নিয়ে যাবো। এই যে আমাদের গাড়ি চলে এসছে লঙ্কাপাড়া যাওয়ার জন্য। সামনে আমি যাই ভিডিও করব, তুই তো করে দিলি, তুই ভিডিও করবি। তো এই হলো আমাদের ফালাকাটার ফেমাস ব্রিজ, জানি না ব্রিজটার কি নাম আছে। তো যাই হোক, ব্রিজটা খুবই সুন্দর করে বানানো হয়েছে। তো আমরা কিন্তু ফালাকাটা থেকে জাস্ট বেরিয়েছি, ফালাকাটা চৌপতি থেকে বাঁ দিকে যে টার্নটা, সেই টার্নটা নিয়ে আমরা চলে যাচ্ছি লঙ্কাপাড়ার রাস্তায়। তো প্রথমেই কিন্তু যাওয়ার সময় আমরা এরকম বড় বড় গাছ আর চা বাগান পেয়েছিলাম। তো এইখানে চা বাগানগুলো পাতাগুলো এখনও সবুজ আছে, কিন্তু আরও আগে দেখলাম চা বাগানগুলো কিন্তু চা পাতাগুলো নষ্ট হয়ে গেছে, মানে মোটামুটি কাটা হয়েছে হয়তো। তো যাই হোক, এখানে রাস্তাটা খুবই সুন্দর ছিল। আর প্রত্যেকটা গাছের গায়ে এরকম সাদা আর হলুদ রং দিয়ে কালার করা, তো এটাও দেখতে খুব ভালো লাগছিল, লাইন বাই লাইন। আর এখানে আমি যেটা শুনলাম যে এই যে চারিপাশে দেখতে পাচ্ছ গাছগুলো, এগুলো নাকি কৃষ্ণচূড়া গাছ। তো এই কৃষ্ণচূড়া গাছগুলো যখন ফুল হবে, সবগুলো যদি একসঙ্গে ফুল হয়, তখন কিন্তু দারুণ লাগবে দেখতে, তাই না বলো? তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাস্তায় গন্তব্যের উদ্দেশ্যে। তো বিয়ে বাড়ি তো দারুণ এনজয় করলাম, কিন্তু আমাদের নতুন বউয়ের সাথে তোমাদের পরিচয় করানো হলো না। কারণ আমরা যেদিন আমরা ঘুরতে যাচ্ছিলাম সেদিন তো ওরা ফিরানি করতে চলে গিয়েছিল, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর নতুন বউয়ের পরিচয় হলো না। এরপরে যখন যাব নতুন বউয়ের কিন্তু পরিচয় অবশ্যই করিয়ে দেব। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চলে এসেছি বীরপাড়া চৌপতি। এই চৌপতির একদম ডান দিকের রাস্তাটা আলিপুরদুয়ার থেকে আসছে, আর বাঁ দিকের রাস্তাটা কিন্তু সোজা চলে গেল শিলিগুড়ি। তবে আমরা যেহেতু লঙ্কাপাড়া যাচ্ছি, আমরা চলে যাব সোজা। তো মাকড়াপাড়ার পার করেই কিন্তু লঙ্কাপাড়া। তো তোমরা কিন্তু যদি ঘুরতে যাও লঙ্কাপাড়া, তাহলে তোমরা চাইলে মাকড়াপাড়া ঠাকুর দর্শন করেও চলে আসতে পারবে। তবে আমরা তো একবার গিয়েছিলাম মাকড়াপাড়া, তাই জন্য আজকে আর যাচ্ছি না।
তো আমি আলিপুরের দূরত্বটাই তোমাদের বলি। আলিপুর থেকে এই লঙ্কাপাড়া দূরত্ব মোটামুটি ৭৮ কিলোমিটার মতো, আর আলিপুরদুয়ার থেকে এই লঙ্কাপাড়া যেতে 2 ঘন্টা মতো সময় লাগবে। এই যে দেখছো বাঁদিকের টার্নিংটা, এইটা কিন্তু মাকড়াপাড়া যাওয়ার রাস্তা, মাকড়াপাড়া মন্দির যাওয়ার রাস্তা এইটা বাঁদিকেরটা। তো সেই রাস্তাটাকে আমরা ছেড়ে চলে যাব সোজা, আর সোজা গেলে কিছুটা দূর থেকে কিন্তু আমাদের এরকম পাহাড়ের ভিউ চলে আসলো। তো লঙ্কাপাড়াই বলো আর মাকড়াপাড়াই বলো, পুরোটা কিন্তু পাহাড়ের আশেপাশেই জায়গা, পাহাড়কে ঘিরেই রয়েছে পুরো জায়গাটা। তো সেই জায়গাটা শুনেছি খুবই সুন্দর লঙ্কাপাড়া। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে নিয়ে আজকে দেখাবো যে লঙ্কাপাড়া জায়গাটা কীরকম। আর সেখানে নাকি প্রচুর পিকনিক স্পট রয়েছে, প্রচুর পিকনিকও করে সেখানে, রান্নাবাড়ি করে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো এইরকম পরিবেশ দেখতে দেখতে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর বন্ধুরা, ফালাকাটা থেকে যদি তোমরা লঙ্কাপাড়া আসতে চাও তাহলে ফালাকাটা দূরত্ব পড়বে 40 কিলোমিটার। সেই ক্ষেত্রে তোমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে যদি ঠিকঠাক মতো আসা যায়। আর এই যে পার করছি এটা হলো লঙ্কাপাড়া বাজার, আর ঠিক বাঁ সাইডে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পুলিশ ক্যাম্প। তো এই পুলিশ ক্যাম্পের পাশ দিয়েই চলে গেছে আমাদের লঙ্কাপাড়ার রাস্তা। এই রাস্তাটাও খুবই সরু, তবে এইখান দিয়ে দেখলাম প্রচুর বাসও কিন্তু যেতে পারে। তো তোমরা যদি একটু পাহাড়ের আশেপাশে কোথাও পিকনিক প্ল্যান করো তোমার ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে, তাহলে কিন্তু এই লঙ্কাপাড়া জায়গাটা দারুণ একটা জায়গা হবে পিকনিকের জন্য। আর সঙ্গে বাচ্চাদের এনজয়মেন্টের জন্য প্রচুর ব্যবস্থা করা রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যাই হবে না। তবে একটা কথা বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার সঙ্গে এরকম নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সামনে এবার তোমরা দারুণ একটা ভিউ দেখতে পাবে। আর জাস্ট এখানে ঢুকতেই এই পাশে একটা কাউন্টার রয়েছে, সেখানে তোমাদের পার্কিংয়ের জন্য টিকিটটা কেটে নিতে হবে। তোমাদের 4 হুইলারের জন্য পার্কিং পড়বে 100 টাকা। এই দেখো আমাদের একটা টিকিট দিয়ে দেওয়া হয়েছে, 100 টাকা লাগছে 4 হুইলারের জন্য, আর 2 হুইলারের জন্য লাগবে 50 টাকা। তবে এই রাস্তাটা যেহেতু মাটির, গাড়ি ঘোড়া যাওয়ার একটু সমস্যাই, তবে পাহাড়ের সাইডে রাস্তা এরকম হলেই তো ভালো লাগে, তাই না বলো? আর সামনে দেখো ভিউটা। তো এইরকম একটা জার্নি আমরা সব ভাই বোনেরা মিলে দারুণ মজা করছিলাম। আর হ্যাঁ, এখানে যেহেতু প্রচুর পিকনিক খায়, তবে সবাইকে দেখলাম জলের ব্যবস্থাটা বাইরে থেকেই করে নিয়ে এসছে, কারণ এখানে জলের খুবই ক্রাইসিস, জল কিন্তু তোমরা এখানে কোথাওই পাবে না। তো তোমরা যদি পিকনিক খেতে আসো তাহলে সমস্ত ব্যবস্থা তোমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে। তো এই রকম দেখো মাটির রাস্তা দিয়ে সমস্ত গাড়ি আসা যাওয়া করছে। তো এই জাস্ট আমরা পৌঁছলাম, আমাদের গাড়িটা পার্ক করে আমরা চলে যাচ্ছি লঙ্কাপাড়ার এইখানটায় একটা পার্কের মতো তৈরি করা রয়েছে সেইখানটা। এখানটাও কিন্তু এন্ট্রি ফি রয়েছে, পার পারসন 10 টাকা করে এন্ট্রি ফি এখানটায়। তো আমরা সবাই মিলে এবার টিকিট কেটে ঢুকে পড়বো। আর এই পার্কটার ওপেনিং আর ক্লোজিং টাইম কিন্তু 5টা পর্যন্ত, আর সকাল 8টা থেকে 9টা থেকে খুলে যাচ্ছে। তো চলো। তো চলে আসছি মোটামুটি ফালাকাটা থেকে 1 ঘন্টার দূরত্বে। তো দেখতে পাবে জায়গাটা, চলো দেখাই, বলবো না।
সামনে যে তোমরা ভিউটা দেখতে পারলে, ওই ভিউটার সামনেই কিন্তু, পাহাড়গুলোর সামনেই কিন্তু নদী। তো যেহেতু এখন ঠান্ডার দিন, নদী কিন্তু শুকিয়ে রয়েছে, তবে দেখলে মনে হচ্ছিল যে বর্ষাকালে এই নদীটা কিন্তু দারুণ লাগবে দেখতে। আর এইখানে সুন্দর পার্কের মতো ব্যবস্থা করা রয়েছে বাচ্চাদের নিয়ে, যারা এসছে বাচ্চাদেরও কিন্তু খেলার একটা জায়গা হয়ে গিয়েছে। প্রচুর দোলনা রয়েছে, ঘোরার জায়গা রয়েছে, ফাঁকা মাঠের মতো রয়েছে। প্রত্যেকে কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে নিজেদের মতো করে আনন্দ করছিল এইখানটায়। তো পরিবেশ দেখলে তো দারুণ লাগে, পরিবেশ প্রকৃতির মাঝে থাকতে কার না ভালো লাগে। আর এইরকম সবুজ সুন্দর চারিপাশে পাহাড়ে ভরা প্রকৃতির মধ্যে থাকতে তো আরও বেশি ভালো লাগে। আর চা বাগানের মধ্যে দিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, এইটা তো আরও মজা লাগছিল। তো সামনে দেখো, এইখানে কিন্তু দার্জিলিংয়ের মতো সিস্টেম করা রয়েছে যে তোমরা চাইলে এইরকম পাহাড়ি ড্রেস পরেও কিছু ফটো তুলে নিতে পারবে। তো এইরকম পাহাড়ি ড্রেসগুলোও ভাড়া দিচ্ছিল এখানটায়। যারা যারা পরেছিল তাদের কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছিল। তো চারিপাশটা আমরা সবাই মিলে ঘুরছিলাম আর খুব ভালো লাগছিল, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। তো এই দেখো, এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে দেখে যে পাহাড়ের মাঝ বরাবর এই নদীটা বয়ে চলেছে। বর্ষাকালে এই নদীটা দারুণ লাগবে দেখতে। আর এই পুরোটাই যে সামনে দেখতে পাচ্ছ, এটা পুরোটাই কিন্তু রিভার বেড। খুব সুন্দর লাগছিল দেখতে এখানটায় রিভার বেডটাও। আর জল থাকলে তো আরও বেশি ভালো লাগবে। তো জাস্ট যাওয়ার সময় দেখলাম এরকম ছোট ছোট দোকানগুলো। আর এখানে কিন্তু আমরা পেয়ারা মাখা খেয়েছিলাম, দারুণ টেস্টি করে মেখে দিয়েছিল কাসুন্দি দিয়ে, আরও লবণ টবণ লঙ্কার গুঁড়ো দিয়ে, দারুণ লেগেছে খেতে। তো এরকম ছোট ছোট সুন্দর সুন্দর দোকানও রয়েছে এখানটায়। আর আরও অন্যান্য মোমো টোমোর দোকান থাকে, কিন্তু সেদিন তেমন একটা দোকান ছিল না, যেহেতু পিকনিক স্পট হলেও যেহেতু ট্যুরিস্ট কম ছিল সেদিন, তো সেই জন্য দোকানপাটও একটু কম ছিল। সারাটা দিন দারুণ কাটিয়ে এখন কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তো সারাটা দিন খুব ভালো কাটিয়েছি, পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে একটা দিন দারুণ কাটালাম সবাই মিলে। অনেক দিন পর ফালাকাটা আসা হয়েছে। আর ফালাকাটায় এসে এর আগেও প্ল্যান হয়েছিল, কিন্তু সেটা সেরকমভাবে এক্সিকিউট হয়নি। তবে আজকের প্ল্যানটা কিন্তু আমরা সবাই মিলে করেছি আর সবাই মিলে বেরিয়েও পড়ে। তো সারাদিন যা আনন্দ হয়েছে তো হয়েছে, এখন কিন্তু পেট পূজার পালা। ফেরার সময় আমরা বীরপাড়া চৌপতিতে একটা মিষ্টির দোকানে দাঁড়াবো। তো সেখানেই বললো সবাই যে ওখানেই খাবার দাবার খুব ভালো লাগবে। তো এই দেখো, চলে এসেছি বীরপাড়ায় এই লাভলি সুইটস। এই দোকানটার খাবার নাকি খুবই ভালো। তো চলো দেখা যাক, বীরপাড়া চৌপতির জাস্ট সামনে। চলো দেখা যাক কি কি রয়েছে। প্রচুর মিষ্টি রয়েছে, আর সিঙ্গারা দেখলে তো আমার জিভে জল চলে আসে। তো একটা সিঙ্গারা কিন্তু আজকে এই মিষ্টির দোকানে খাওয়াই চাই। তো দেখো কি দারুণ দারুণ সব মিষ্টিগুলো। তো আমাদের এখানে খাবারের অর্ডার দেওয়া হয়েছিল। এখানে নাকি অর্ডার করে পেমেন্ট করে তারপর টোকেন নিয়ে দেখালে তারপর খাবার ডেলিভারি দেয়। তো যাই হোক, আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়েছিল ধোসা, সিঙ্গারা, ছোলে ভাটুরে সমস্তটা। এই দেখো, ধোসাগুলো কিন্তু সব একদম প্লেটে সাজানো হয়ে গেছে। আর ধোসাগুলো কিন্তু সব ছেলেরা খেয়েছিল, আর আমরা মেয়েরা সবাই মিলে খেয়েছিলাম ছোলে ভাটুরে। তো চলো দেখা যাক ধোসাগুলোর কেমন টেস্ট। हेलो नहीं खवाए दे समोसा एंड चटनी। কেমন? ভালো।
কেমন লাগলো? তোমার কেমন লাগলো? তা আমরা কি খাবো? বয়েজরা সব ধোসা খেয়েছে আর আমরা খাচ্ছি হইলো ছোলে ভাটুরে। অটো এখন টেস্টিং হবে, চাটনি উইথ চাটনি। এইবার চলে গেল মুখে, দারুণ দারুণ। ছোলে ভাটুরেটা আমরা আজকে টেস্ট করব, কারণ আমরা এর আগে একবার ধোসা টেস্ট করছি, তো আজকে আমরা ছোলে ভাটুরে টেস্ট করব। সত্যি বন্ধুরা, ছোলে ভাটুরেটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো আমি বলবো যদি তোমরা এদিকে আসো তাহলে এই লাভলি সুইটসেই খেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।